কি ভিডিওটা সামনে চলে এসছে, তাহলে একটু ওয়েট করে যান। দারুণ একটা রেসিপি হতে চলেছে। 4টে ডিমকে প্রথমে সেদ্ধ করতে দিলাম। অন্য একটা পাত্রে 2 কাপ ময়দা নিলাম, তাতে অল্প নুন, চিনি আর খানিকটা পরিমাণে জোয়ান হাতে রাব করে দিয়ে দেব। তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের ময়ম। এবারে এগুলোকে সব ভালো করে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ঠিক আমরা যেরকম লুচির আটা মাখি ঠিক সেরকম ভাবে মেখে নেব। এই রেসিপিটা আমি বলবো একবার অবশ্যই সবাই ট্রাই করবেন। আর যেদিন কর্তা রেগে থাকবে সেদিন করবেন, কর্তার মন জয় হবেই হবে। আর সামনেই পুজো আসছে, অনেক কিছু কিনেও দেবে। এটাই করুন এই রেসিপিটা। এবারে ওপর থেকে একটু ময়াম দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম 20 থেকে 25 মিনিট। অন্যদিকে ডিমটাও হয়ে গেছে সেদ্ধ। ডিমগুলোকে ঝপঝপ করে ছাড়িয়ে ফেললাম। ছাড়িয়ে ফেলে এবারে এই 4টে ডিমকে আমরা গ্রেট করে নেব। ডিম গ্রেট করতে না আমার দারুণ লাগে, খুব নরম তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। সব কটা ডিমকে ঝপঝপ করে গ্রেট তো করে নিলাম। এবারে ওপর থেকে দেব স্বাদ মতো নুন, অল্প পরিমাণ জোয়ান, গরম মশলা, চিনি আর ছাতু। ছাতুর পরিমাণটা বড় চামচ হলে 1 চামচ, ছোট চামচ হলে 2 চামচ। আর দিয়ে দেব হাফ চামচেরও কম তেল। সবগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে একবার দেখে নেবেন যে নুন মিষ্টি ঠিক আছে কিনা। আমার মনে হলো আরেকটু নুন লাগবে, তাই আবার নুন দিয়ে দিলাম। আবার ভালো করে মিক্স করে নিয়ে এবারে কি করব, আমি ঠিক যেরকম ছোট ছোট বল বানাচ্ছি সেরকম বল বানিয়ে নেব। সব কটা পুর দিয়ে ছোট ছোট বল ফার্স্টে বানিয়ে নেব। এই রেসিপিটা করে কে কি বললো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে যাবেন। ময়দাটাও হয়ে গেছে, আর একটু বেলে নিলাম, বেলে নেওয়া তো বলে না, এটাকে স্ম্যাশ করে নিলাম, একটু মেখে নিলাম। নিয়ে ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিলাম। ছুরি দিয়ে কাটলে সমানভাবে কেটে বলগুলো করা যায়, যাতে কতটা পরিমাণ নেওয়া হচ্ছে। ব্যাস হয়ে গেছে। এবারে এক একটা করে নেচি নিয়ে সেটাকে আমি যেভাবে গোল করে গর্ত করে নিচ্ছি ঠিক আপনারাও সেভাবে করে নেবেন। এবারে একটা বল, যে বলগুলো বানিয়ে রেখেছি, ভেতরে ঢুকিয়ে মুড়ে নিতে হবে। মোড়াটা কিন্তু ঠিক আমি যেরকম করে করছি ওরকম করেই করবেন, তাহলে না বেলতে আপনাদের সুবিধা হবে। ব্যাস এইভাবে সব কটা করে নিলাম। এরপরে একটু ময়দা ছড়িয়ে নেব যাতে বেলতে সুবিধা হয়। এবারে এগুলোটাকে বেলে নেব। এইভাবে সব কটাকে প্রথমে বেলে নেব। এটার একটা সুবিধা, কোনো চিটিয়ে যাবে না, আপনি সব কটা বেলে তারপরেও ভাজতে পারেন। এই একটা একটা করে সব বেলে নিচ্ছি। বেলা হয়ে গেলে আমি ভেজে নেব। বেলতেও খুব সহজ, লেগে যাবে না, কিচ্ছু হবে না, আর কোনো পুরো বেরিয়ে যাবে না। এদিকে তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম লুচিগুলো। এই দেখুন টুকু টুকু করে ফুলে যাচ্ছে, দারুণ দারুণ। আর একটা কিন্তু গন্ধও বেরোচ্ছে, দারুণ গন্ধ। ব্যাস সব কটাকে এইভাবে ফুলকো ফুলকো করে ভেজে নেব। মেয়ে এসে কিন্তু দেখে গেল, মা হলো খুব খিদে পেয়েছে, আবার বলছে গন্ধতেই খিদে পেয়ে গেছে। বাচ্চা ছেলে আর কাকে বলে। সব কটাকে এইভাবে ভেজে নিচ্ছি। একবার বেলে নিলে ভাজতে বেশি সময় লাগে না। আর কার কি রকম হলো আমাকে ছবি পাঠিয়ে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এবারে খাওয়ার পালা। আজকে সেই আমার চ্যানেলে দেখবেন যে একটা মুসুর ডালের রেসিপি আছে, সেই মুসুর ডালটা করেছি আজকে, তার সাথে করেছি সুজির পায়েস। ব্যাস এবারে খাওয়ার পালা। খেয়ে বলবো কেমন হয়েছে। ইয়াম্মি, ইয়াম্মি, ইয়াম্মি। টাটা।